গরিবের কেউ নেই। মালিক দিতে আমার 150-200-250 টাকা। এটা কি সারাদিনের মানে সারাদিন এরকম প্রায় সময় হয় নাকি না কখনো কম কখনো বেশি? কখনো কখনো কোন সময় হয় পয়সা করি, এটা আমার খাইলে আমার নিজস্ব জায়গা নেই। আপনার নিজস্ব জায়গা নেই? আপনি কোথায় থাকেন? সরু সৌর বাড়ি থাকেন, মানে সৌররা আপনার থাকার জন্য জায়গা দিয়েছে তাই তো? হালকা দিয়েছে, দেয়ার মুখ নাড়া দিচ্ছে। ভালো আছেন? কোথায় যাচ্ছেন? বোতল গুড়াচ্ছেন? গাড়িটা একটু সাইড করুন, আপনার সাথে কিছু কথা বলি। এই সামাই চলুন, ওখানে ওখানে সামা আছে, ওখানে চলুন। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। কোথায় গিয়েছিলেন? বোতল বোতল কুড়াতে? এই বোতল কুড়িয়ে কি করেন? বেচে দিই। বেচে দেন? আপনার নাম কি? মাছ নূর মোহাম্মদ শেখ। আপনার বাড়ি কোথায়? লেলুম্বার। নীলাম্বারপুরে। মানে এরকম কি রাস্তার ধারে ধারে মানে গাড়ি নিয়ে গিয়ে বোতল কুড়ান তাই তো? এই ভ্যান নিয়ে যান? হ্যাঁ, ভ্যানের তো অবস্থা কিছু নেই গো। এ তো লোকের গাড়ি, আমার নয় তো। ও আচ্ছা, এটা লোকের গাড়ি? আয় তো খুব গরিব মানুষ, আর খাটি খায়। চুরি করি না তার। চুরি চামারি করেন না? না চুরি করবেন কেন? ভালো জিনিস তো, আপনি এই খেটে খাচ্ছেন, এটাই ভালো। আপনার বাড়িতে কে কে আছে? কে কে? 3-4 ছেলে তুলে আর আমরা দুই লোকে আর 3-4টে ছেলে পুলে। নির্ধারিত বলুন কটা ছেলে পুলে? 4টে। 4টে ছেলে পুলে। ছেলে পুলেরা কি খাটাখাটনি করে না? ও আচ্ছা, সব ছোটো, ওই জন্য আপনি এই ইয়ে করেন মানে হ্যাঁ, বোতল কুড়ান। ইয়ে লোকের ভ্যান নিয়ে এসছেন, ভ্যানওয়ালাকে কিছু দিতে হবে না? না না, ও এটা আমার নয় তো, দোকানদার। ও আচ্ছা, যেই দোকানে মাল দেন ওই দোকানদারের গাড়ি তাই তো? সারাদিনে কীরকম হয়? রোজগার খুব কম, 200 টাকা, 150 টাকা, 250 টাকা। 150, 200, 250 কখন কিরম হয় তাই তো? হ্যাঁ, এই 200-250 টাকার সঙ্গে চলে যায় আপনার? মালিক চালাবে তো, আমার কোনো গ্যাবি নেই। আপনার কোনো গ্যাবিন নেই, মালিক চালাবে? আপনার কথাগুলো হেবি মজাদার কথা, ভালো লাগছে। এগুলো নিয়ে যাবেন, গিয়ে ফেরি দোকানে দিয়ে দেবেন তাই তো? মানে এটা কতক্ষণ করেন? সারাদিন করেন নাকি না ওই 1টা-1.5টা। 1টা-1.5টা পর্যন্ত করেন? এখন তো 1টা-1.5টা অলরেডি বেজে গিয়েছে। হ্যাঁ, এই তাহলে আমার তো ফিরে যাবার গল্প। ও আচ্ছা, ওই জন্য বাড়ি চলে যাচ্ছেন। গিয়ে খাওয়া দাওয়া কিছু করেছেন? না, গিয়ে গা হাত পা ধুয়ে খাই দাওয়া। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন তাই তো? ইস, আপনার তো দেখছি বয়স হয়ে গিয়েছে অনেকটা, তাও এরকম মানে রোদ্দুরে কাজ করেন, আপনার দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে। আর উপায় নেই, গরিব হলে ওই জ্বালা, শেলকোট আসে জ্বালা বেশি। শেলকোটা সে জ্বালা হয়েছি আপনি মানে কি? গরিবের কেউ নেই। আপনি কি কুড়াচ্ছেন? মানে কুড়িয়ে এনেছেন, একটু দেখবো? দেখো, ওই শুধু বোতল, প্লাস্টিক, কাঁচ, টিন ভাঙা সেটাই তো দেখছি, এখানে শুধু বোতল। কাঁচ। আচ্ছা, এটাতেও আছে ওপর, এটা প্লাস্টিকের বোতল। এ তো আদের মোটামুটি ভালো হয়েছে তো, ভর্তি হয়ে গিয়েছে মানে অনেক হয়েছে তো। ও মালিক দিতে আমার 150-200-250 টাকা। 150, 200 হয়ে যায়? এটা কি সারাদিনের মানে সারাদিন এরকম প্রায় সময় হয় নাকি না কখনো কম কখনো বেশি? কখনো কখনো কোন সময় হয় পয়সা করি, এটা আমার খাইলে 20-30 টাকা লটারি দিয়ে ছাড়া আমার অন্য কোনো নেশা নেই। আপনি লটারি কাটেন? হ্যাঁ, ওটা তো কাটা ঠিক নয়। ঠিক নয়, কিন্তু অ্যাকচুয়ালি আমার করতে হবে। করতে হবে কেন? লটারিটা কাটতে হবে কেন? আমার নিজস্ব জায়গা নেই। আপনার নিজস্ব জায়গা নেই? আপনি কোথায় থাকেন? সরু সৌর বাড়ি থাকেন, মানে সৌররা আপনার থাকার জন্য জায়গা দিয়েছে তাই তো? হালকা দিয়েছে, দেয়ার মুখ নাড়া দিচ্ছে। আপনার কথা শুনে তো আমার খুব মানে কষ্ট হচ্ছে। দেয়ার মুখ নাড়া দিচ্ছে, হাতে ইয়ে পালায় যাতে পালায় মানে আপনাকে থাকতে দিচ্ছে না তাই তো? না, এর নাম বলে ঠেকানিয়া। আপনি মানে এখান থেকে কত দূরে গিয়ে মালটা দেবেন মানে আপনার দোকানদারকে? এই এখান থেকে আর 5 মিনিট। আর 5 মিনিট গেলে হয়ে যাবে তাই তো?
5 মিনিট মানে গিয়ে মালগুলো এগুলো কি আবার বাছাই করতে হবে? বাছাই করে ওর বস্তা হ্যাঁ। সব ঢেলে দিয়ে আমার ওর পয়সা পুঁজি কেটে নিয়ে আমার যা দেবার দরকার দিয়ে দেবে। দিলে আপনি বাড়ি চলে যাবেন। আচ্ছা, আমি যতটুকু জানি এখনকার সময় আপনার 5টা ছেলে বলে 4টে ছেলে বলে বলছেন, হ্যাঁ তো 200 টাকাতে সংসার চলে যায়? হ্যাঁ, এটা তো চলার কথা নয়। কোথা নয় মানুষ, আমার ওপরে তো মালিক আছে। আচ্ছা, আপনি মালিকের ওপরে ভরসা করেন তাই তো? ভালো আমি জিনিস। কোনো সরকারের ভরসায় থাকার লোক না। আপনার ছেলেপুলেরা যারা বলছেন ওরা কত বড় করে সব? একটা ধরে নাও 14 বছর, আর একটা 5-6 বছর, আর তার পিঠে একটা 10-12 বছরের আচ্ছা, মেয়ে। ছেলেপুলেরা কি সব লেখাপড়া শেখে নাকি না অন্য কোনো কাজ কাম করে? সব বেরো আচ্ছা, লেখাপড়া শেখে না? হালকা, একজন মেয়েটা শেখে। আচ্ছা, আপনার একটা মেয়েও আছে। তো আপনি এই এতগুলো মাল নিয়ে যাচ্ছেন, এতগুলো মালের মানে এটা তো গুড়াতে সময় লেগেছে নিশ্চয়ই। সকাল থেকে আপনি কাজ করছেন। না না, আমি বেলায় বেরোই 10টা, 10:30, 9টায়। 10টায় বেরিয়ে এতগুলো মাল হয়ে গিয়েছে? তা আগে কি বলবো, যার কেউ নি তার মালিক থাকে। ওটা এটা কাটতেছি কি জন্যে, আমার যদি পড়ে তা আমি লোকের আর মুখ নাড়া খাবো, তখন তো ঠুঁটি কেটে আলাদা করবো। এই এরকম বলবেন না, এটা বলা ঠিক নয়। আপনি আপনার শ্বশুর বাড়িতে থাকেন, শ্বশুর বাড়ি থেকে অনেক মুখ নাড়া দেয় তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক। এতগুলো মাল নিয়েছেন, এটা নিয়ে গিয়ে বিক্রি করবেন। আচ্ছা, আপনার আন্দাজে এই যতগুলো ডেলি খাটি ডেলি। ডেলি খাটেন ডেলি খান, হ্যাঁ, আমার গল্পটা এই এতগুলো মাল আছে, আপনার আন্দাজে কত টাকা হবে? ধরুন 300 টাকা আছে। 300 টাকার কাছে। আমি কি বলছি শুনুন, সত্যি কথা বলতে আপনি মানে আপনার কথা শুনে আমার খুব মানে ভালো লেগেছে, আবার একটু খারাপও লাগলো, ঠিক আছে? আপনি এই যত মানে আপনার মাল কুড়িয়ে আনছেন তো, আমি কিছু পয়সা দিচ্ছি, এটা আপনি নিয়ে যান, ঠিক আছে? আপনি বলছেন তো এখানে 300 টাকার মাল আছে। আমি আপনার দেখে সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি আপনার 300 টাকা দিয়ে দিচ্ছি, আপনি কালকের কাজে আসবেন না, কালকে একটু রেস্ট নেবেন, ঠিক আছে? না না, খাওয়া যাবে। আর 300 টাকা না, আপনি 500 টাকাই রাখুন, আমার কাছে খুচরো নেই, এটা রাখুন। দিতে হবে না। কেন নেবেন না কেন? না হোক, যা বলে তো মানে ওই ভালোবাসার খাতিরে। না না, ঠিক আছে, আমি আপনার যে ছেলের মতো, এটা আমি আপনাকে ভালোবেসে দিচ্ছি, এটা রাখুন। না না না, থাক। না না, কেন নেবেন না কেন? হ্যাঁ, গম- না না, দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না, দাঁড়ান। আমি সত্যি কথা বলছি, আপনাকে কোনো খারাপ ভেবে বা কোনো খারাপ মন্তব্য নিয়ে নিয়েছিলেন, এটা আমি আপনাকে ভালোবেসে দিচ্ছি, ঠিক আছে? আপনি আমাকে ছেলের মতো ভাবতে পারেন, আমি আপনার ছেলের বয়সী, ঠিক আছে? এটা রাখুন, নিন নিন। আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ, তাহলে কালকে আসবো না। না একদিন ওটা আপনার, আমি কি বললাম বলুন তো, আপনি তো ডেলি ডিউটি করছেন, আপনি বললেন যে ডেলি খান। আমি আপনাকে এটা দিয়েছি, আপনি কালকে ভালো মন্দ বাজার করে খাবেন, ঠিক আছে? আর একদিন রেস্ট নেবেন, কালকে ছুটি রাখবেন, ঠিক আছে? আসুন তাহলে। হ্যাঁ। যা।